মহারাজের একই সাজ, বিধ্বস্ত, হতাশাগ্রস্ত, নিষ্প্রভ। ক্রিস্টিয়ানো রোনালদোর এই সাজ যেন অসহনীয়। যেই লোকটা বছরের পর বছর ফুটবল বিশ্বকে স্রেফ শাসন করে গিয়েছেন নিজের অধ্যবসায় আর স্কিলের জোরে, সেই লোকটার বিদায় হয়তো আর একটু রাজকীয় হতেই পারত। কিন্তু ভাগ্যের পরিহাস, ফুটবল বিধাতার লিখনি, CR7কে ইউরো কাপের মঞ্চ ছাড়তে হলো পরাজিত নায়ক হয়েই, তাও আবার টাই ব্রেকারে ফ্রান্সের কাছে হেরে। আগের ম্যাচে 3-3টে পেনাল্টি বাঁচিয়ে নজির গড়েছিলেন দিয়াগো কোস্তা। কোয়ার্টার ফাইনালে তিনিও বাঁচাতে পারলেন না পর্তুগালকে। শেষ 8-এই ইউরোর অভিযান শেষ হলো পর্তুগিজদের। সেই সঙ্গে সম্ভবত শেষ হয়ে গেল ক্রিস্টিয়ানো রোনালদোর দীর্ঘ ইউরো সফর। শুক্রবারের রাতে কোয়ার্টার ফাইনালের লড়াইটা দু দলের জন্য ছিল দুরকম। শেষ 8-এর লড়াইয়ে নামার সময় ফ্রান্সের অধিকাংশ ফুটবলার মাথায় ঘুরছিল দেশের রাজনৈতিক পরিস্থিতি, ফিটেমাটি হারানোর সম্ভাব্য আতঙ্ক। আসলে ফ্রান্সের বর্তমান যা পরিস্থিতি, তাতে মেরিন লে পেনরা ক্ষমতায় এলে ফ্রান্স ছাড়তে হবে অফরাসি কোটি কোটি মানুষকে। কৃষ্ণাঙ্গ ফুটবলাররা চিন্তিত নিজেদের পরিবারের ভবিষ্যৎ নিয়ে। আর পর্তুগাল এই ম্যাচটা খেলতে নেমেছিল ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য। এই ফুটবল স্ট্রাইকারের শেষটা যেন হয় হাসি মুখে, সেটা নিশ্চিত করতেই নিজেদের সেরাটা দিয়ে খেলার শপথ নিয়েছিল তারা। কিন্তু মাঠের বাইরের শপথ নেয়া আর মাঠের ভেতরে সেটা কাজে লাগানো দুটোই ভিন্ন জিনিস, যেটা আরো স্পষ্ট হয়ে গেল হেভিওয়েট দুই দলের লড়াইয়ের প্রথমার্ধেই। ম্যাচের প্রথমার্ধ গোটা দল যেন স্রেফ একে অপরকে মেপেই গেল। লড়াইটা আটকে গেল মাঝ মাঠেই। না ফ্রান্স না পর্তুগাল ফাইনাল থার্ডে সেই মানের সৃষ্টিশীলতা উপহার দিতে পারল না কোনো দলই। ম্যাচের পুরো চিত্রটাই যারা পাল্টে দিতে পারতেন, সেই CR7 ও কিলিয়ান এমবাপ্পে পুরো ম্যাচ জুড়ে ছিলেন নিস্তেজ। গুরু শিষ্যের যে লড়াই ফুটবল বিশ্ব দেখার অপেক্ষায় ছিল, সেটা অদেখায় রয়ে গেল ফুটবল প্রেমীদের। এমন উত্তেজনামূলক ম্যাচের প্রথমার্ধ শেষ হলো ঘুমপাড়ানি ফুটবলের মধ্য দিয়ে। তবে দ্বিতীয়ার্ধে গিয়ে সেই ঘুমপাড়ানি ফুটবলের রং কিছুটা বদলে গেল। দু দলের মধ্যেই যেন হঠাৎ প্রাণের সঞ্চার হলো। দ্বিতীয়ার্ধের শুরুতেই পর্তুগিজদের অনেক বেশি আগ্রাসী ও আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। ম্যাচের বয়স তখন ঘণ্টাখানেক। পরপর দুটো ভালো সুযোগ পেয়েছিল পর্তুগালের ব্রুনো ফার্নান্ডেস, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না তিনি। সুযোগ আরও একটা এসেছিল রোনালদোর কাছেও, কিন্তু তার শট আটকে দেন ফ্রান্সের গোলরক্ষক মাইক মেনিও। এরপর অবশ্য খেলার গতি আবারও বদলে যায়। দাপট শুরু হয় ফ্রান্সের। ম্যাচের 66 আর 71 মিনিটে পানির মতো দুটো সহজ সুযোগ হেলায় ভাসিয়ে দেয় ফরাসি ফরওয়ার্ডরা। দু দলের ফরওয়ার্ডরা এই সুযোগ মিস না করলে হয়তো নির্ধারিত সময়েই ফল বেরিয়ে আসতো, কিন্তু তেমনটা হয়নি। নির্ধারিত 90 মিনিটে কোনো দলই গোলমুখ খুলতে না পারায় খেলা গড়ালো অতিরিক্ত সময়ে। কিন্তু 90-এ যেটা হয়নি সেটা হলো না 120-এও। কোনো দলই গোলমুখের দরজা খুলতে পারলো না। খেলা গড়ালো টাই ব্রেকারে। পেনাল্টি শুটআউটে ফ্রান্স জিতে নিল 5-3 গোলের ব্যবধানে। আর CR7 পেনাল্টি থেকে গোল করতে পারলেও পেনাল্টি মিস করেছিলেন জোয়াও ফেলিক্স। সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হবে ফরাসিরা।